অ্যারোগেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওরও ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমিও সহ্য করতে করতে একটা সময়ের, আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না। বিধানসভার সই জালিয়াতি মামলাকে ঘিরে নতুন মোড়। তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর বেজায় চটলেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদের ঔদ্ধত্যে বিরক্ত হয়ে তার হয়ে আর সওয়াল করবেন না দলেরই সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানির আগে তিনি নিজেকে এই মামলা থেকে সরিয়ে নেন। এরপর আদালতে অভিষেকের পক্ষে সওয়াল করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। হয়ে গেল আমার তো, আমি তো কোনো অ্যাফিডেভিট করছি, তোমরা আবার কেউ আমাকে জানালে না ফাইল করেছো বলে না উপর থেকে ইনস্ট্রাকশন এসছে, না কিশোর দত্ত করছে, আমার করুক কিশোর, তাহলে কোনো অসুবিধা নেই আমার। কিন্তু তোমরা আমাকে দেওয়ার মামলা করো, কারণ তোমাদের যখন ডিফারেন্ট ওপিনিয়ন ডিফারেন্ট লোকের রয়েছে, তাহলে আমাকে করার দরকার নেই। আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করো না, আমাকে বলে দাও ঘন্টাখানেকের মধ্যে আমি করবো, কিছু জানি না। আমি সন্ধ্যাবেলায় কালকে পড়ে আবার রেডি হলাম যে মামলা করতে হবে, যখন জানাই রাত্রি 12:30টার সময় আমার ছেলেকে টেস্ট করে বলেছে যে আমাকে থাকার দরকার নেই, অয়ন ভট্টাচার্য থাকবে। তবে বিষয়টি নিয়ে কল্যাণ সরাসরি নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই। তার কথায় ওর জন্য তৃণমূল দলটা শেষ হয়েছে, ওর ঔদ্ধত্য আর মেনে নিতে পারছি না, তাই এই মামলা থেকে সরে দাঁড়িয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওরও ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমিও সহ্য করতে করতে একটা সময়ের, আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না। কিন্তু আমি তো সবসময় বলি যে আমি দিদির সঙ্গে আছি, সব কিছু আমি সহ্য করছি। কিন্তু সহ্য করার পরে অভিষেক ব্যানার্জি যদি এইরকম কাজ করে, অ্যারোগেন্সি দেখায়, হুইমজিক্যাল হয়, সবাইকে এমপ্লয়ি ধরে নেয়, তাহলে করা সম্ভব নয়। তবে শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই নন, তার সঙ্গে যুক্ত আরও কয়েকজন আইনজীবীও এই মামলা থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। জানা গিয়েছে কল্যাণের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ও আর এই মামলার সঙ্গে যুক্ত থাকছেন না। পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধীনে কাজ করা একাধিক জুনিয়র আইনজীবীও মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। আমাকে পৌনে একটার সময় জানানো হয় যে এই মামলায় অন্য লোক অ্যাপিয়ার করবে, এবং সেই মর্মে আমরা মামলা ছেড়ে দিয়েছি। মানুষ তো উকিল তখনই বদল করে যখন ভরসা রাখতে পারে না। অভিষেক নিশ্চয়ই আমাদের উপর ভরসা রাখতে পারেন, তাই উকিল পাল্টেছে। ওর মামলা করাতে আমাদের কোনো ফ্যান্সি নেই। এরকম নয় যে অভিষেকের মামলা করলে আমি উকিল হবো, অভিষেক মামলা না করলে আমি উকিল থাকবো না। আমি 5 তারিখ থেকে দলের প্রত্যেকটা কর্মী যেভাবে বলেছে সেভাবে তাকে হেল্প করার চেষ্টা করেছি। যখন অনেক নেতারা পাশে দাঁড়ায়নি তখনও পাশে গিয়ে দাঁড়িয়েছি। লোকেরা ফেসবুকে লাইভ করে, ফেসবুকে রিলস করে বলছে যে শীর্ষনেতা পাশে দাঁড়িয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি দলের সাধারণ সম্পাদক যদি ভরসা না রাখতে পারে তাহলে দুঃখ হবেই, খারাপ লাগবেই, কিন্তু দলের কর্মীদের পাশে থাকবো। ও কি করলো সেটা বড় কথা নয়, দলের কর্মীদের পাশে কাল অবধি ছিলাম, আজকেও আছি, আগামীকালও থাকবো। তাৎপর্যপূর্ণ বিষয় হলো সইজাল কাণ্ডে রক্ষা কবচ চেয়ে কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জরুরি ভিত্তিতে শুনানির আর্জিও জানিয়েছিলেন, কিন্তু লাভ হয়নি। মঙ্গলবার তৃতীয়বার অভিষেক সিআইডির হাজিরা এড়ানোর পর বুঝতে পারেন পরিস্থিতি অত্যন্ত জটিল। কারণ তার গতিবিধি জানতে এয়ারপোর্ট অথরিটির সঙ্গেও যোগাযোগ করে রাজ্যের তদন্তকারী সংস্থা। এই পরিস্থিতিতে বুধবার অভিষেকের হয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অভিষেকের হয়ে সওয়াল করার কথা ছিল তারই। বৃহস্পতিবারই হঠাৎ জানা যায় মামলা থেকে সরে গিয়েছেন কল্যাণ। তার বদলে লড়ছেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। কিন্তু কেন আচমকা সরে গেলেন কল্যাণ? অভিষেককে সরাসরি নিশানা করে কল্যাণ বলেন, ও এখনো বুঝতে পারছে না যে মানুষ, দলের কর্মীরা ওকে পছন্দ করছে না। ওর জন্য দলটা শেষ হয়ে গেছে, চোর চোর শুনতে হচ্ছে। আমি কিন্তু ক্যামাক স্ট্রিটের কর্মী নই। দলটা শেষ হয়ে গেল, তারপরও কি ঔদ্ধত্য। আর আমি 45 ইয়ার্স প্র্যাকটিস, একটা সিনিয়র লয়ারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে তা শুনতে হয়, তা তো বললো সেটা কিছু জানে না। এত অ্যারোগেন্সের কি আছে? শিক্ষা দেয় না, সময় থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। ওর অ্যাটিচিউড, ওর অ্যারোগেন্স, আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 শর্ট পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট, যেখানে যাচ্ছি সেখানে কেউ না কেউ। তবে এখানেই শেষ নয়। তৃণমূলের এই ভাঙনের মরশুমে অভিষেকের আচরণে রেগে লাল কল্যাণ বলেন, মমতাদিকে বলবো, হয় অভিষেককে রাখুন, আমাদের ছেড়ে দিন। মমতাদিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে, না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দিস ইজ হার্ড ডিসিশন টু টেক।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুজনেই তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ মুখ। একজন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, অন্যজন দীর্ঘদিনের সাংসদ এবং পেশায় প্রবীণ আইনজীবী। ফলে এমন একটি গুরুত্বপূর্ণ মামলায় কল্যাণের সরে দাঁড়ানো স্বাভাবিকভাবেই রাজনৈতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। বাংলায় তৃণমূলের ভরাডুবির পর ঘাসফুল শিবিরের অন্দরের বিদ্রোহ এবার সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছে। এতকাল দলের চরম সংকটেও যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়েছেন, সেই বর্ষিয়ান সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কল্যাণের এই মন্তব্য সম্ভবত তৃণমূলের কফিনে শেষ পেরেক পুঁতে দেওয়ার শামিল। কারণ বিধানসভা ভোটে গরিষ্ঠ সংখ্যক সাংসদ ও বিধায়ক যখন একে একে কালীঘাট ও ক্যামাক স্ট্রিট থেকে দূরত্ব বাড়িয়ে স্পিকারের কাছে পৃথক ব্লক তৈরির আবেদন জানাচ্ছিলেন, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু একনিষ্ঠভাবে মমতার পাশে থাকার বার্তাই দিচ্ছিলেন। কিন্তু সেই কল্যাণের ওপরেও যে গত কয়েকদিনে প্রবল মানসিক চাপ তৈরি হয়েছিল তা এবার স্পষ্ট হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ঠিক কী নিয়ে সংঘাত হয়েছে তা এখনও পুরোপুরি খোলসা না হলেও অভিষেকের অসহনীয় দম্ভকে সামনে রেখে এবার কল্যাণ ও তৃণমূল থেকে দূরত্ব বাড়ানোর চূড়ান্ত পদক্ষেপটি নিয়ে নিলেন। তবে শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায় নন, তৃণমূলের একাধিক প্রাক্তন মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং শীর্ষস্তরের নেতারা এখন প্রকাশ্যেই অভিষেকের বিরুদ্ধে স্বৈরাচারী ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ তুলছেন। ভোটের ফল প্রকাশের পর জনরোষের আবহে সেই পুঞ্জীভূত অপমানই এখন আগ্নেয়গিরির মতো ফাটতে শুরু করেছে তৃণমূলের অন্দরে। কল্যাণের এই চরম আলটিমেটামের পর লোকসভা ও রাজ্যসভার পর এবার শ্রীরামপুরের এই হেভিওয়েট নেতাও দূরত্ব বাড়ান। তবে তৃণমূলের আরও হতশ্রী অবস্থা হবে সন্দেহ নেই। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।